ছাদ ঢালাই করার পূর্বে পুরো ঢালাই কাজের পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য যেসব বিষয় নির্ধারণ করতে হবে সেগুলো হলো ঢালাইয়ের পরিমাণ, ঢালাইয়ের সময় প্রয়োজনীয় ম্যাটেরিয়াল, শ্রমিক, রাজমিস্ত্রি, তদারককারীর সংখ্যা এবং দায়িত্ব নির্দিষ্টকরণ, ঢালাইয়ের সময়, মিক্সচার মেশিনের সংখ্যা, ভাইব্রেটর মেশিন ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সাইজের নজল, রুফ হোয়েস্ট, পাট্টা ইত্যাদি, চলাচলের জন্য উপযুক্ত ব্যবস্থা, কোথা থেকে ঢালাই শুরু হবে এবং কিভাবে ঢালাই কাজ অগ্রসর হবে, শ্রমিকদের লাঞ্চ ব্রেকের সময় কোথায় ঢালাই কাজ শেষ করা হবে, পর্যাপ্ত পানির সাপ্লাই আছে কিনা এবং পলিথিন পর্যাপ্ত পরিমাণ আছে কিনা। এছাড়া কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার এবং ওয়ার্কারদের সমন্বয়ে ঢালাইয়ের পূর্বে কাজের পরিকল্পনা নিয়ে একটি মিটিং করা উচিত, যা পরবর্তীতে কাজের এফিসিয়েন্সি বাড়াতে সাহায্য করে। ছাদ ঢালাইয়ের পূর্বে পুরো ছাদটিকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ঢালাইয়ের সময় রাস্তাঘাটের চলাচলের যেন কোনো বিঘ্ন না ঘটে। এছাড়া ছাদের পাশে কোনো বাড়ি থাকলে সেদিকে চট বা নেট দিয়ে বেড়া দিতে হবে যেন পার্শ্ববর্তী বাড়ি নোংরা না হয়। ছাদ ঢালাই করার জন্য পায়া বা স্ট্রিপ অনুযায়ী ঢালাই কাজ অগ্রসর করা হয়। এ পদ্ধতিতে প্রথমে কলামের জায়গাটি ঢালাই করে লেভেল করা হয় এবং তারপর বিম বরাবর ঢালাই কাজ অগ্রসর করা হয়। এরপর মাঝের স্ল্যাবটি পায়া বরাবর ঢালাই করে প্যানেলটির ঢালাই সম্পন্ন করা হয়। এ সময় একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে পায়াগুলো ঢালাই করার পর পায়াগুলোর চারপাশ অবশ্যই সিমেন্টের ফাইনাল সেটিং টাইমের ভেতরে ঢালাই করে ফেলতে হবে। ছাদে অনেক ক্ষেত্রে ভাইব্রেটর ব্যবহার না করে শুধুমাত্র পাট্টার সাহায্যে কম্প্যাক্ট করা হয়, যা কংক্রিটের জন্য প্রয়োজনীয় ভাইব্রেশনের তুলনায় অত্যন্ত নগণ্য। অপরদিকে ভাইব্রেটর মেশিন ব্যবহারে ঢালাইয়ের গুণগত মান অনেক উন্নত হয়। তাই পুরো ছাদ ভাইব্রেটর মেশিনের সাহায্যে কম্প্যাকশন করতে হবে। প্রয়োজন অনুযায়ী ছোট সাইজের নজল ব্যবহার করা যেতে পারে। ভাইব্রেশনের সময় খেয়াল রাখতে হবে নজলটি যেন রডের সাথে বাড়ি না লাগে। স্ল্যাবের ভাইব্রেশন এমনভাবে করতে হবে যেন বটম লেয়ারের নিচে কংক্রিট আগে প্রবেশ করে। যদি বটম জালির উপরের অংশে আগে কংক্রিট ঢুকে যায় তবে স্ল্যাবের নিচে হানিকম্বের সৃষ্টি হতে পারে। বিম কলাম জয়েন্টের জায়গাগুলোতে যেন প্রপার কংক্রিটিং হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বিম কলাম জয়েন্টে রডের কনজেশন থাকলে ওয়ার্কেবিলিটি বেশি প্রয়োজন হয়। এজন্য প্রয়োজন অনুযায়ী অ্যাডমিক্সচার ব্যবহার করতে হবে বা পানি ও সিমেন্টের পরিমাণ আনুপাতিক হারে বৃদ্ধি করতে হবে। বিম কলাম জয়েন্টের কংক্রিটিং করার সময় খেয়াল রাখতে হবে যেন কলামের জায়গাটিতে প্রথম কংক্রিটিং হয়, তারপর চারদিকে অগ্রসর করা হয়। যদি প্রথমে কলামের চারদিকে কংক্রিটিং করা হয় তবে কলামের গোড়াতে পানি ও কংক্রিটের সেগ্রিগেটেড পোর্শন এসে জমা হবে এবং জয়েন্ট দুর্বল হয়ে যাবে। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে মাথার ওপর থেকে সরাসরি কংক্রিট ফেলা কোনোভাবেই উচিত নয়। এর ফলে সেগ্রিগেশন হতে পারে। তাই এভাবে আস্তে করে কংক্রিট ফেলা উচিত। কলামের জায়গাটি রাফ করে রাখতে হবে। যদি বিম এবং স্ল্যাবের কোনো স্থানে সাময়িকভাবে ঢালাই বন্ধ করা হয় তবে সেই স্থানটি ভার্টিক্যাল স্টপার দিয়ে প্রপারলি ভাইব্রেশন করতে হবে। যদি 2 বা ততোধিক দিনে ছাদ ঢালাই দেয়া হয় তবে ছাদের কোন স্থানে কনস্ট্রাকশন জয়েন্ট হবে তার ডিজাইন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে এবং সে স্থানে ভার্টিক্যাল স্টপার দিতে হবে। সাধারণভাবে স্ল্যাব এবং বিমের যে স্থানে শেয়ার ফোর্স সবচেয়ে কম অর্থাৎ মিড স্প্যান বা মিডল 1/3 কনস্ট্রাকশন জয়েন্ট দেওয়া উচিত। পরবর্তীতে কনস্ট্রাকশন জয়েন্টের জায়গাতে ঢালাই করার পূর্বে ভালোমতো চিপিং করে লেটেন্সগুলো তুলে ফেলতে হবে এবং 24 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে কনস্ট্রাকশন জয়েন্ট সবসময় ভার্টিক্যাল হতে হবে। জয়েন্টের জায়গাতে যদি রড বের করে রাখা হয় তবে তা অতিরিক্ত বাঁকা করে রাখা যাবে না। রুফ হোয়েস্টের জায়গাটি
কয়েকদিন আগে ঢালাই করে ফেললে কাজে অনেক সুবিধা পাওয়া যায়। ঢালাইয়ের সময় সঠিকভাবে ব্যাচিং করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে ফার্স্ট ভার্সনের কংক্রিট মিক্সিং ফুটেজে বিস্তারিতভাবে বলা হয়েছে। আমাদের দেশে একটি কমন প্রবলেম হলো ছাদে ঢালাইয়ের সময় শ্রমিকদের চলাচলের দরুন রড সরে যায় বা নিচে নেমে যায়। রডগুলো যেন সঠিক স্থানে থাকে তা নিশ্চিত করতে হবে। ছাদ ঢালাইয়ের পুরো কাজটি অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে করতে হবে। ঢালাইয়ের সময় চেক করতে হবে প্রপস বা বাঁশগুলো সঠিক অবস্থানে আছে কিনা। ঢালাইয়ের তাগার বহনকারীদের চলাচলের পথ পরিষ্কার এবং সহজে চলাচলের উপযোগী হতে হবে। এছাড়া কংক্রিটের প্রপার ওয়ার্কেবিলিটি মেইনটেইন করার জন্য স্লাম টেস্ট এবং কংক্রিটের স্ট্রেংথ মেজার করার জন্য সিলিন্ডার টেস্ট করতে হবে।